আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার বারান্দার এই ছোট্ট মিনি গার্ডেনটা আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি অনেকবার। প্রতিবারের মতন তুলে নিলাম এত তেজপাতা, আর নিলাম হচ্ছে দারচিনির পাতা। এগুলো দিয়ে না রান্না করলে আর লাল চা বানিয়ে খেলে এত মজা হয়। চলেন আজকে আমি আমার একটা বোনাজি লাল চা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি তেজপাতা আর দারচিনির পাতাটা গরম পানিতে দিয়ে দিলাম। এবার একটু করে তুলসী নিয়ে নিব। আমি হচ্ছি চা পাগল একটা মানুষ। চা না খেলে আমার মাথা ঠিক থাকে না। আর লাল চা সেটা তো আমার মোস্ট ফেভারিট। মাশাল্লাহ, পাতাগুলো কত বড় বড় হয়েছে আর কত সুন্দর ঝকঝকে আর সবুজ। আর নিয়ে নিলাম এক টুকরো ছোট্ট করে আদা আর তুলসী। এবার আমার এই ছেঁচুনির মধ্যে ভালো করে ছেঁচে নিব। আদা আর তুলসী যদি এমনিও চিবিয়ে খাওয়া যায় তাতেও কিন্তু অনেক উপকার আছে। এবার ছেঁচুনির মধ্যে ভালো করে ছেঁচে নিব, আর সাথে দিব হচ্ছে একটা এলাচ আর কিছু লং। এগুলোকে খুব ভালো করে থেতলে নিব। তারপর যখন পানিটা খুব ভালোভাবে জাল হয়ে যাবে, পরিমাণ মতন চা পাতি দিয়ে দিব। 3টা অপশন আছে, চিনি, গুড় আর মধু। বারে আমি না হয় চিনি খাই না, বাসায় কেউ আসলে তারা কি খাবে না? তাই বাসায় সব ধরনের অপশন আছে। মিষ্টি ছাড়া চা খেতে আমার কোনো অসুবিধা নেই, তবে বাসার আর সবাই তো খেতে হবে, তাই অল্প একটু করে গুড় নিয়ে নিলাম। চায়ের লিকারটা রেডি হয়ে গেছে, এইবার ঢেলে নেওয়ার পালা। চাটা ছেঁকে নিব, তারপর কাপে নিয়ে নিব। যদিও আমার মগ ভরে চা খেতে খুব বেশি ভালো লাগে। আমার আশেপাশে যারা আছে তারা প্রত্যেকে জানে আমি কতটা চা লাভার আর কত বেশি চা খাই। আমার বোনাজি চা রেডি হয়ে গেছে, এবার হচ্ছে কাপে নিয়ে নিলাম। আপনাদের সাথে আমার এই চায়ের রেসিপিটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।